হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সকল টিপস সহ আজকে আমি আপনাদের সাথে এই চিতই পিঠা আর দুধ চিতই পিঠার রেসিপিটা কিন্তু শেয়ার করছি। আর আমি কিন্তু গ্রামের বাড়িতে এসেছি, ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে, ট্রাইপড ছাড়া হাত দিয়ে কিন্তু ভিডিওটা করেছি। কিন্তু এখানে কিন্তু আমি সকল টিপস সহ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। এখানে প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এখানে বেশ অনেকটাই চালের গুঁড়ো আছে, প্রায় 3 কেজির মতো। এখন এই চালের গুঁড়োটাকে প্রথমে ভেজে নিতে হবে, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে গরম করে নিতে হবে। যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু গোপন একটা টিপস, এই টিপসটা যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু কখনোই আর পিঠা বানাতে গিয়ে গুঁড়াটা নষ্ট হয়ে যাবে না, পিঠার ভিতরে কোনো দলাও থাকবে না, সবগুলো পিঠার ভিতরেই কিন্তু একদম ছিদ্রযুক্ত থাকবে, একদম ফুলকো ফুলকো। আর পিঠা বানাতে গিয়ে যারা এ পর্যন্ত ফেল করে গেছেন তারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এভাবে করলে কিন্তু পিঠা কোনোভাবেই নষ্ট হবে না, একদম পারফেক্ট হবে। এখানে কিন্তু প্রথমে আমি সবগুলো গুঁড়োকে একদম কড়াইতে অল্প অল্প করে দিয়ে কিন্তু গরম করে নিয়েছি, নাড়াচাড়া করে 1 মিনিটের মতো রাখতে হবে মিডিয়াম আঁচে, নাড়াচাড়া করতে থাকতে হবে। এখানে কিন্তু সবগুলো আমি সেম ভাবে করে নিয়েছি। আর তারপর কিন্তু এখানে আমি ঠান্ডা জল দিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু স্বাদমতো লবণও দিয়েছি। এখন প্রথমে অল্প অল্প করে জল দিব আর খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। খুব ভালোভাবে যদি ময়াম করে নেওয়া যায় তাহলে কিন্তু এই পিঠাগুলো একদম সফট হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, প্রথমেই কিন্তু একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প জল দিয়ে এইভাবে অনেকক্ষণ একটু ময়াম করে নেব, প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। আর তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে। চেষ্টা করেছি সকল টিপস সহ এই চিতই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার। যারা এখনো চিতই পিঠা বানাতে গিয়ে ফেল করে গেছেন বারবার, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। আশা করছি সবারটাই পারফেক্ট হবে যদি সকল টিপস ফলো করেন তাহলেই। যাই হোক, এখানে ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি গোলাটা গুলিয়ে নিচ্ছি। পিঠার গোলাটা কিন্তু বেশ অনেকটাই পাতলা হবে, প্রথমে কিন্তু একটু ঘন করে আমি ময়াম করে নিয়েছি, তারপর কিন্তু আমি এখানে আবারও অল্প অল্প করে জল দেব আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর আমার এখানে যেহেতু বেশ অনেকটাই গুঁড়া আছে, প্রায় 3 কেজির মতো, সময়টা কিন্তু একটু বেশি লাগছে। আর এখানে লবণের মাপটাও কিন্তু পরিমাপ করে দিতে হবে। লবণটা প্রথম পর্যায়ে একটু কমই দিবেন, পরে এক সাজ ওঠানোর পরে একটু টেস্ট করে দেখবেন লবণটা ঠিক আছে কিনা, যদি কম হয় পরে আবার লবণটা অ্যাড করতে পারেন। তবে লবণটা দিয়েই কিন্তু এইভাবে একটু ময়ম করে নিতে হবে, তাহলে কিন্তু গুঁড়াটা একদম বেশি সফট হয়ে যাবে। আর গরম থাকা অবস্থায়, মানে চুলার থেকে গুঁড়াটা যখন আমি কড়াইতে নাড়াচাড়া করে নামাবো সেই পর্যায়ে কিন্তু গুঁড়াটা মানে অনেক বেশি গরম থাকে, সেই পর্যায়ে কিন্তু আমি এখানে ঠান্ডা জল দিয়ে এরকম করে নিচ্ছি, সাথে সাথেই কিন্তু করে নিতে হবে। আর চিতই পিঠার গোলাটা কিন্তু বেশ অনেকটাই পাতলা করতে হবে, পাটিসাপটা পিঠার গোলার মতোই কিন্তু চিতই পিঠার গোলাটাও অনেক বেশি পরিমাণে পাতলা থাকবে। আর তাওয়াটাকেও কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে একটু সময় নিয়ে। আর এই পিঠা বানানোর ক্ষেত্রে জালটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। চুলার জালটা যদি একদম কম থাকে তাহলে কিন্তু পিঠা ফুলবেও না, ভালোও হবে না। গোলাটা যদি ভালো হয় পিঠা কিন্তু ফুলবে না। জাল যদি পরিমাণ মতো না দেওয়া যায়, জালটা কিন্তু ঠিক রাখতে হবে। আর এখানে কিন্তু পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, মাটির তাওয়ার পিঠার মতো কিন্তু লোহার তাওয়ার পিঠাগুলো খুব বেশি ভালো লাগে না, মাটির তাওয়ারগুলোই কিন্তু খেতে বেশি ভালো লাগে। নিচে একটু মুচমুচে থাকে আর ওপরে কিন্তু অনেক বেশি সফট থাকে। আর পিঠাটাকে জাল করে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। চুলার আঁচটা যদি ঠিক থাকে, মানে বাড়তি থাকে, খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না পিঠাটা হতে। যাই হোক, পিঠাটাকে এখন নামিয়ে নেওয়া হচ্ছে। সবগুলো পিঠাই কিন্তু হয়েছে একদম পারফেক্ট আর অনেক বেশি সফট হয়েছে পিঠাগুলো, একদম অনেকগুলো ছিদ্রযুক্ত পিঠা হয়েছে। আর যে কোনো রেসিপির ক্ষেত্রে যদি সকল টিপস ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হয়। এখানে কিন্তু পিঠাগুলো আমি পরে বানিয়েছিলাম, যাই হোক পিঠাগুলো আমি বানানোটা আগেই দেখিয়ে দিলাম। পিঠাটা কিন্তু গরম থাকা অবস্থায় একদম দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এই তো এক সাজ করে পিঠা তুলবো আর কিন্তু দুধের মধ্যে দিয়ে দিব। আর দুধটাকে কিন্তু আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম। আর এই তো দেখেই বুঝতে পারছো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে।
অনেকগুলো ছিদ্রযুক্ত হয়েছে আর উপরে কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। এটা হচ্ছে মাঝখানের গোল পিঠাটা, এটা কিন্তু অনেকগুলো ছিদ্র হয়েছে, উপর থেকে কিন্তু ফোলেনি। আর এগুলো কিন্তু উপর থেকে ফুলে উঠেছে আর ভেতরে কিন্তু অনেকগুলো ছিদ্র আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু চিতই পিঠাগুলো বানানোর বেশ অনেকক্ষণ আগেই গুড় আর দুধটাকে কিন্তু আমি জাল করে নিয়েছি। প্রথমে হচ্ছে গুড়টাকে আলাদা করে জাল করে নিচ্ছি সামান্য একটু জলের সাথে। আর এই গুড়টাকে কিন্তু প্রথমেই জাল করে ঠান্ডা করে নিতে হবে, আর তারপরে কিন্তু দুধটাকেও জাল করে নিতে হবে। এই তো এখানে কিন্তু গুড়টাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি, আর ওইদিকে কিন্তু দুধটাকেও একদম ঘন করে জাল করে নিয়েছি সামান্য একটু চিনি দিয়ে। আসলে এখানে যেহেতু বেশ অনেকগুলো পিঠা বানাবো, পরিমাপটা আমি বলছি না। এখন আমি একটু পরীক্ষা করে দেখব যে দুধটা জমে যায় কিনা। সাথে সাথে যদি মানে গুড়ের মধ্যে যদি দুধটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুধটা জমে যাবে। আমি অল্প কিছুটা দুধের সাথে মানে গুড় একটু মিক্সড করে দেখব যে দুধটা জমে যায় কিনা। এখানে কিন্তু দুধের মধ্যে পিঠাটা ভেজানো আছে, আর আমি এখান থেকে 1 চা চামচ মানে দুধ নিয়ে দেখছিলাম যে জমে যায় কিনা। যদি জমে না যায় তাহলে কিন্তু এই পর্যায়ে গুড়টা আমি এই দুধের মধ্যে দিয়ে দিব। এই তো এখানে কিন্তু জমে যায়নি, এখানে কিন্তু দুধের যে সরটা আছে সেটাই দেখা যাচ্ছে। যাই হোক, আমি কিন্তু এখানে গুড়টা এখন দিয়ে দিব, তাহলে কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে। আর এটাকে কিন্তু সারা রাতের জন্য রেখে দিব, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। শীতের দিনে সকালবেলায় কিন্তু এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু দেওয়ার পরে মানে দুধটা কিন্তু জমে যায়নি। এখন আমি দুধের মধ্যে সবটা গুঁড়ি দিয়ে দেব। এখন যদি মানে গুড়টা দিই তাহলে কিন্তু দুধটা আর জমে যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু গুড় আর দুধ একসাথে জাল করে নিলে জমে যায়। এটাও কিন্তু একটা টিপস, পিঠা বানানোর সময় এই টিপসটা ফলো করতে পারেন, তাহলে কিন্তু দুধটা আর জমে যাবে না। খুব ভালোভাবে অল্প করে মানে একটা দিক থেকে নেড়ে দিব, পিঠাগুলো যেন ভেঙে না যায়। গরম গরম দুধের মধ্যে কিন্তু গরম গরম পিঠাগুলো এখানে ভেজানো আছে। আর তারপর গুড়টাও দিয়ে দিলাম, অল্প করে নাড়াচাড়া করে নিতে হবে। আজকেই কিন্তু কালার আসবে না, কালকে সকালে যখন আমি দেখাবো সেই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। একটা সাইড থেকে নেড়ে দিচ্ছি, এতে করে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে না। মানে গুড়টাকে জাস্ট একটু মিক্সড করে দিব। এই দুধ চিতই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়, আর পিঠাগুলো যদি থাকে একদম সফট তাহলে তো কোনো কথাই নাই। এখানে আমি যতটুকু মানে নিয়ে পরীক্ষা করেছিলাম যে জমে যায় কিনা, ততটুকু কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর আগেই বলেছি ভিডিওর শুরুতে, আমার ভিডিওর কোয়ালিটিটা কিন্তু ভালো পাবেন না, কারণ হাত দিয়ে ভিডিও করা। এই তো বেশ মিশিয়ে নেওয়ার পরে কিন্তু বেশ অনেকটাই সুন্দর কালার এসেছে, কালকে কিন্তু আরো সুন্দর কালার আসবে। যাই হোক, ফিরে আসছি পরের দিন। পরের দিন সকালবেলা পিঠাগুলোকে আমি বের করেছি, আর দেখেই বোঝা যাচ্ছে কতটা রসালো হয়েছে পিঠাটা। পুরো দুধটাই কিন্তু খেয়ে নিয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু অসম্ভব পরিমাণ সফট ছিল, আর খেতেও কিন্তু ভীষণই মজাদার ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।